প্রথমে পেয়ারাটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাথা দুটা কেটে ফেলে দিতে হবে। এরকম করে কেটে তারপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরকম সাইজের হয়ে গেছে, বেশি মোটাও না বেশি ভারীও না। তো এরকম সাইজের পেয়ারা করে নেবে কেটে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেয়ারাটাকে মাখাবেন। তো শুকনো মরিচ দিয়েছি, কিছুটা বিট লবণ, আর দিয়েছি কিছুটা স্বাদ খাবার লবণ। তো এই তিনটা মিশ্রণ যখন এরকম গুঁড়ো হয়ে যাবে, এ পর্যায়ে আমি চারিদিকে ছড়িয়ে ভালো করে পেয়ারাগুলো মেখে নেব। পেয়ারাগুলো যখন এরকম হয়ে যাবে মাখানো, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেল এর উপর দিয়ে আমি হালকা অল্প করে মাখিয়ে দেব। এই পর্যায়ে আমার পেয়ারাটা মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু দারুণ টেস্টি, ফ্লেভারটাও অনেক ভালো হয়েছে। তো দেখুন সরিষার তেলের গন্ধটা আরও বেশি সুন্দর ছিল। তো এই পর্যায়ে আমি ফ্রিজে উঠিয়ে সবাইকে খেতে দেব। তো দেখুন পেয়ারাটা কত সুন্দর হয়েছে মাখানো। তো এভাবে যদি কেউ খেতে চান তাহলে খেয়ে দেখবেন কতটা টেস্টিং হয়। তো আমি এভাবেই প্রতিদিন, মানে সপ্তাহে 2 থেকে 1 দিন এভাবে পেয়ারা মাখিয়ে খাই। তো আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন।